তো আপনাদের কোলেস্টিনে যাওয়ার দরকার না। আমার হাতে যেটা দেখতে পারতেছেন অ্যাসাম কলিস, এটা কোলেস্টিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। তো আপনাদের কোলেস্টিন খাওয়াতে হবে এরকম কোনো কথা নাই। এবং একটা সতর্কমূলক কথা হচ্ছে যে কোলেস্টিন কিন্তু মাংসের মুরগির গায়ে ব্যবহার করতে পারবেন না। যে মুরগিটাকে আপনি মাংসের জন্য উৎপাদন করবেন সেই মুরগিটাকে ভুলেও আপনার কোলেস্টিন খাওয়াবেন না, কারণ এটা ক্ষতিকারক একটা অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক যে মুরগির শরীরে প্রয়োগ করবেন ওই মুরগির মাংস যদি কোনো মানুষ খায় তার জন্য অনেকটা ক্ষতিকর। যে কারণে বাংলাদেশ সরকার এই মেডিসিনটাকে, হাইকোর্ট থেকে এই মেডিসিনটাকে ব্যান করে দিয়েছে। বাংলাদেশে এই মেডিসিনটা পাওয়া যায় না, খুব অল্প সংখ্যক কিছু জায়গায় পাওয়া যায়। আপনার পোল্ট্রি সেক্টরটা বেশি, ওইসব জায়গায় এই অ্যান্টিবায়োটিকটা সরকারের আড়ালে বিক্রি করে। তো এটা অ্যাভয়েড করবেন এবং এটা প্রান্তিক পর্যায়ে খামারিরা ব্যবহার করেন না। যারা বাণিজ্যিক আকারে করেন তারা ব্যবহার করেন। এটা ব্যবহার করবেন যারা ডিমের জন্য প্যারেন্টস মুরগি করেন, এটা ওনাদের জন্য ভালো হবে। কিন্তু ভুলেও আপনারা মাংসের মুরগির জন্য যারা মাংসের মুরগি করবেন তারা এই অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করে চলবেন, এটা ব্যবহার করবেন না।